হ্যালো হ্যালো সকলকে শুভ শারদিয়া। দেখতে দেখতে আমাদের 365 দিনের অপেক্ষা অবসান হলো। বাঙালি সেই আকাঙ্ক্ষিত 5টা দিন চলেই এলো। তাই আমিও সকাল সকাল স্নান করে রেডি হয়ে এত গরমের মধ্যে একটু হালকা সাজুগুজু করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। এটা ছিল আমার ফার্স্ট টাইম কলকাতায় গিয়ে ঠাকুর দেখা। তো ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা। ওখানে কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ারে ফার্স্টে একটা ঠাকুর দেখে নিলাম, যেটা ছিল একটা বেসিক থিম, বাট ঠাকুরের মুখটা এত গর্জিয়াস লাগছিল। সঙ্গে মেন আকর্ষণ ছিল এই ঝাড়বাতিটা। যেহেতু আমি সকালের টাইমটা গেছিলাম তাই সেটা চলছিল না, বাট তবুও এত সুন্দর লাগছিল বলার বাইরে। তারপরে সেই কফি হাউস, বাঙালির বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউস, যা আমি আগে কখনোই দেখিনি বলে ভাবলাম যাই একটু ঘুরে দেখে আসি। সকালবেলা টাইমটাই গেছিলাম, তাই জন্য হয়তো ভিড়টাও কমই ছিল। তো একটু ঘুরে চারিদিকটা অবজার্ভ করে আমরা আবার বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যের দিকে। আমি গেছিলাম আমার একটা পাড়ারই দিদি, তার সাথে। ও চেনে বলে আমার কোনো প্রবলেম হয়নি। তো আবার দুজনে হাঁটতে শুরু করলাম। আর চারিদিকে এত বইয়ের দিকে এত সুন্দর মন টানছিল, মনে হচ্ছিল যে কিছু বই নিজে কিনে নিই। যেহেতু ঠাকুর দেখতে এসেছি এই জন্য আর ওই দিকে গেলাম না। তারপর বাস ধরে আমরা চলে আসলাম আমাদের নেক্সট পূজা মণ্ডপে। সো আমার সঠিকভাবে প্রত্যেকটা জায়গার নাম জানা নেই, তাই আমি বলতে পারলাম না। তোমরা কেউ জেনে থাকলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও। সকাল 11টার সময় এতটা ভিড় হবে আমরা কখনো এক্সপেক্টই করতে পারিনি পঞ্চমীর দিনে। তো ভিতরে ঢুকে দেখলাম এখানে থিমটা হয়েছে বেসিক্যালি কবি লীলা মজুমদারের ওপর ডিপেন্ড করে। এই পাতার মতো বানানো এগুলোর ওপর কিছু কিছু বড়দের এবং ছোটদের কবিতা লিখেছে, যেগুলি খুবই সুন্দর। সঙ্গে ছিল একটা পাজল, যেটা কিনা একটা পাজলের সাথে মিলিয়ে তার কবির নানান রকমের নাম আর তার কবিতার নাম আর ওয়েটগুলো লেখা ছিল। থিমটা মোটামুটি ভালোই ছিল। এটা সুন্দর করে ঘুরলাম, ঘুরে আবার চলে গেলাম আমাদের নেক্সট প্যান্ডেল। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। আজকের ওয়েদারটা একদম এক্সস্টেড ছিল। তো চলে গেলাম সেই পুরনো ভাঙা দেওয়ালের বাড়িগুলো দেখতে দেখতে এবং হাঁটতে হাঁটতে। চারিদিকটা এতটা সুন্দর।